আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। কলেজে পড়ার স্বপ্ন নিয়ে সরকারের সহায়তা চায় মেধাবী দিব্যাঙ্গ ছাত্রী তাসলিমা। ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও বাংলাদেশি আখ্যা, শ্রীমন্তপুর চেকপোস্টে হয়রানির অভিযোগ। 2 দিন ধরে নিখোঁজ সাবরুমের বাসিন্দা, উদ্বেগে পরিবার। সাবরুমে মিষ্টির দোকানে আহত শ্রমিকের খোঁজ নিতে জিবি হাসপাতালে মন্ত্রী টিঙ্কু রায়। গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির অনির্দিষ্টকালের অবরোধের ডাক প্রত্যাহার। এখন সংবাদ বিস্তারিত। জম্পুইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা তাসলিমা আক্তার দরিদ্র পরিবারের এই মেধাবী ও দিব্যাঙ্গ ছাত্রী বর্তমানে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। তাসলিমা স্থানীয় প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তার ইচ্ছা কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের পাশে দাঁড়ানো, কিন্তু আর্থিক অসচ্ছলতা তার সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাসলিমার বাবা সৈয়দ আলী ও মা মমতা বেগমের পক্ষে মেয়ের কলেজে পড়াশোনার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। প্রমোদনগর থেকে প্রতিদিন বিশালগড় বা উদয়পুর কলেজে যাতায়াত করা তার পক্ষে কঠিন। ফলে কলেজে পড়তে গেলে তাকে ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে। এছাড়া বই, খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রীর খরচও রয়েছে। বর্তমানে তাসলিমা মাসিক 2000 টাকা ভাতা পেলেও সেই অর্থে পড়াশোনার ব্যয় মেটানো সম্ভব নয়। পরিবারের দাবি, মুখ্যমন্ত্রী ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি পেনশন প্রকল্পের আওতায় তাকে মাসিক 5000 টাকা ভাতা প্রদান করা হলে তার উচ্চশিক্ষার পথ অনেকটাই সহজ হবে। তাসলিমা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে সহায়তার আবেদন জানিয়েছে। পাশাপাশি সমাজের হৃদয়বান মানুষদের কাছেও সহযোগিতার আহ্বান জানিয়েছে তার পরিবার। সকলের সামান্য সহযোগিতা ও সদিচ্ছা থাকলে এক মেধাবী দিব্যাঙ্গ ছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হতে পারে এবং ভবিষ্যতে সে সমাজের একজন প্রতিষ্ঠিত নাগরিক হিসাবে নিজের পরিবার ও সমাজের পাশে দাঁড়াতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্পুইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজের 1 নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে তাসলিমা আক্তার, অত্যন্ত মেধাবী ছাত্রী। প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবার 12 পাস করেছে। গত 2 বছর আগে প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছিল, প্রমোদনগরে টপ হয়েছিল প্রমোদনগর স্কুলে। এবার সে 12 পাস করেছে প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে কলেজে ভর্তি হতে পারছে না। তার কলেজে যাওয়ার যে গাড়ি ভাড়া বা কলেজে প্রমোদনগর থেকে এত দূর গিয়ে পড়াশোনা করে, মানে ঘর ভাড়া ছাড়া সে পড়াশোনা করতে পারবে না। প্লাস ঘর ভাড়া থাকতে হবে, প্রাইভেট মাস্টার, কলেজের খরচ, অনেক কিছু তার দরকার, প্রয়োজনীয়। সে অত্যন্ত মেধাবী, সে মুখ বধির, কথা বলতে পারে না, কানেও শুনে না। কিন্তু লেখাপড়ার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। কিন্তু তার বাবা সৈয়দ আলী অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব। তার পক্ষে মেয়েকে কলেজে পড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যার ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মেয়েকে কলেজে পড়াবেন না। অথচ মেয়েটা পড়তে চায়, সে কানে শুনে না, কথা বলতে পারে না, এরপরও সে ভালো রেজাল্ট করেছে, সে পড়তে চায়, সে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। তাই তার বাবা, রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, জম্পুইজলা ব্লক সবার কাছে সহযোগিতার আবেদন চাইছে। যদি মেয়েটিকে সাহায্য করে কোনো হৃদয়বান ব্যক্তি বা সরকার প্রশাসন, তাহলে মেয়েটি কলেজ পাশ করে ভালো পরীক্ষা দিয়ে হয়তো জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং সরকারি চাকরি পাওয়ার যোগ্যও সে। কিন্তু এখন ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে মেয়েটির একটি হাতও বেঁকা, তারপরও সে পড়াশোনা করেছে। আবার মেয়েটির আরেকটা সমস্যা রয়েছে, মেয়েটির কিছুদিন পর হিমোগ্লোবিন কমে যায়, রক্ত কমে যায় শরীরে। কয়েক মাস পর তাকে জিবি হাসপাতালে নিয়ে রক্ত দিয়ে আসতে হয়। সোনামুড়া মহকুমা শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে এক ভারতীয় নাগরিককে হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগ, বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে যেতে বাধা দেয়া হয়। আব্দুল মিয়ার বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার তেলকাজলা গ্রামে। তিনি জানান, ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বৈধ ভিসার মাধ্যমে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে। এর ফলে তাকে যাত্রা থেকে বিরত থাকতে হয়। আব্দুল মিয়ার দাবি, তিনি একজন ভারতীয় নাগরিক এবং একই পাসপোর্ট ব্যবহার করে গত কয়েক বছরে অন্তত 2 বার বাংলাদেশে যাতায়াত করেছেন। তখন কোনো ধরনের সমস্যা হয়নি, কিন্তু এবার তৃতীয়বার বাংলাদেশে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্মকর্তারা দাবি করেন তার নামে বাংলাদেশেও একটি পাসপোর্ট রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি বলে জানা গেছে। ঘটনায় আব্দুল মিয়া চরম মানসিক হয়রানি ও দুর্ভোগের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বৈধ নথিপত্র থাকার পরেও এমন আচরণে তিনি ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি 200 টাকা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। যাত্রীদের একাংশের দাবি, ওয়াইফাই সুবিধা ও গাড়ি পরিষেবার নাম করে এই অর্থ নেওয়া হলেও বাস্তবে কোনো ধরনের ওয়াইফাই বা পরিবহন সুবিধা পাওয়া যায় না। ফলে যাওয়া আসা মিলিয়ে একজন যাত্রীর কাছ থেকে মোট 400 টাকা আদায় করা হচ্ছে। এই অতিরিক্ত অর্থ আদায় নিয়ে ভারত ও বাংলাদেশের বহু যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম আব্দুল মিয়া, বাড়ি মেলাঘর তেলগাজলা। তো আমি 2022-এ পাসপোর্ট করছি বাংলাদেশ আসা যাওয়ার লাগিয়া। কিছু আত্মীয় স্বজন আছে বা গুরুন গারণ লাইয়া করছি। তইলে আমি এই পাসপোর্টটা দিয়া 2 বার বাংলাদেশ গেছি। 2 বার বাংলাদেশ গেছি, আইসি, কোনো প্রবলেম হয়েছে না, কোনো দোষ তারা ধরছে না, কইছেও না। আমি এই তৃতীয়বার জনে ফত দিছি 3 বারের সময়। কবে দিছিল? গত রবিবারে। এরপরে কাস্টম অফিসে নিছি, কাস্টম দেখা কইতে আছে আপনার এটা প্রবলেম আছে। কইলাম যে স্যার কি প্রবলেম আছে, এটা দিয়ে তো আগে গেছি, আপনারাও দেখছেন, আইসি, এটা তো শু করা আছে গেছিতে। ওই সময় তো কোনোদিন কইছেন না যে পাসপোর্টের মধ্যে প্রবলেম আছে। প্রবলেমটা কিটা কোন? কাস্টম অফিসারে প্রবলেমটা কইতে আসে না, বারবার জিজ্ঞাসা করতে আসি, কইতে আসে না। কয়ে যে স্যারে আইলে কইব। ভারতীয় কাস্টম? হ্যাঁ, ভারতের কাস্টম। তো এই ভারতের মধ্যে এটা চেকপোস্টে এবার কোন চেকপোস্টে দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, কোন চেকপোস্টে দিয়ে দিয়েছিলেন? ওই 10 নম্বরের চেকপোস্টে। এবার কইলাম যে স্যারে কতক্ষণ আইব? স্যারে কালকে আইব, কাগজপত্র লই আইব। আমি কি কাগজপত্র লই আইতাম? সব যত আছে আমার পরিচয়পত্র সব কাগজ আমি লই আইনাম। এটা কোয়াতে প্রথম কইছে কাগজপত্র লই আইব, সব লাগতো না, তুমি পাসপোর্টটা লই আইও, আইনা স্যারে দেখাইও। ঠিক আছে, আইয়া বললাম। পরের দিন গেছি, স্যারে আইছে। স্যারে জিজ্ঞাসা করলাম, এমনি এমনি কহ তোমার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? আমি কই না। তো বাংলাদেশি কোনো কাগজপত্র আছে? আমি কই না। তো বাংলাদেশের থেকে আইসে তো কত বছর হইব? আমি কই স্যার কি প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর করতে দেন। কারণ হইল আমি ভারতের নাগরিক, ভারতও আমার বাড়ি, জন্ম ভারত, সব ভারত, ভারতের পাসপোর্ট করছি, ভারতের কাগজপত্র সব আছে। বাংলাদেশি কিটা আমার কাছে এটা কিচ্ছু নাই। এটি প্রশ্ন করলে তো উত্তর আমি দিতে পারতাম না, যে কারণে বাংলাদেশে তো কিচ্ছুই নাই আমার, আমি উত্তর দেন করতে কেমন গেছে। সাবরুম মহকুমার উত্তর বেতাগা এলাকার বাসিন্দা শান্তি কুমার ত্রিপুরা গত 2 দিন ধরে নিখোঁজ রয়েছেন। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত 2 তারিখ সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে একটি কাগজে লিখে রেখে যান, আমি চলে যাচ্ছি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বামীকে খুঁজে না পেয়ে তার স্ত্রী জয়ন্তী ত্রিপুরা সাবরুম থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত তার স্বামীকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম কি? আমার নাম নেই, জয়ন্তী ত্রিপুরা। বাড়ি কোন জায়গায়? নতুন পাড়া, বিদাকা নতুন পাড়া। কি হয়েছে? মার খেয়াল গে ঝগড়া হয়েছে, দুটো করা চাই, তাই আসলে দুবার আমি অসুস্থ, আমি
ছেলে দুটো লয় আই যাই ঘুমাইছে সেটা আর একটা ঘরে ঘুমাই থাকছে কোন সময় ওদিকে যাই তা জানি না। কে আর স্বামী স্বামীর নাম কি? শান্তি কুমার ত্রিপুরা। আজকে কয়দিন পাইতেছেন না? 2 দিন হয়ে মঙ্গলবার রাতে গেছে যে আজকে কিবার কিছু না। কয়টার সময় এই ঘটনা? ঘটনাটা হয়েছে 6টার সময় 7টার সময় সন্ধ্যার। সন্ধ্যার সময়। গত মাসখানেক আগে সাবরুমের একটি মিষ্টির দোকানে কাজ করার সময় গরম তেলে পড়ে গুরুতরভাবে আহত হন বহিরাজ্যের এক কারিগর। দুর্ঘটনার পর আহত কারিগরকে চিকিৎসার ব্যবস্থা করেন দোকানের মালিক। এরপর কয়েকজন যুবকের উদ্যোগে রেল স্টেশন থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শ্রম দপ্তরের উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে ওই শ্রমিক সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার জিবি হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। পরে মন্ত্রীর উপস্থিতিতে ওই শ্রমিককে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার সর্বদা সচেষ্ট। আহত শ্রমিকের চিকিৎসা থেকে শুরু করে বাড়ি ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা ও শ্রম দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে বলে তিনি জানান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় শ্রমিক ও তার পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুমে একটা মিষ্টির দোকানে কোনো একটা ছেলে কাজ করতো, মানে ওনার তথ্য অনুযায়ী এখন যেটা আমরা জানতে পারি, আমরা নিউজের মাধ্যমে আজ থেকে প্রায় 1 মাস 1 দিন আগে একটা নিউজ দেখি, আপনাদের মিডিয়াতে আসে, যে একটা ছেলে যার জ্বলে গিয়েছে অর্ধেক শরীর এবং সে জ্বলায় এত বেশি ক্ষত হয়েছে যেখানে পোকা পড়ে গিয়েছিল এবং সেই দুর্গন্ধযুক্ত পোকা পড়ে গেছে, প্রায় মরণাপন্ন অবস্থায় হসপিটালে তাকে পাঠানো হয়। রেলওয়ে স্টেশন থেকে কেউ বা কারা পৌঁছে দেয় এবং এটা মিডিয়াতে আসে এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের বিনয়বাবু, যিনি আমাদের লেবার অফিসার, ওনাকে আমি পাঠাই এখানে দেখতে এবং উনি আসেন এবং ডাক্তারের সহায়তায় ক্রমশই প্রায় 1 মাস 1 দিন পরে এখন ছেলেটা বসতে পেরেছে, এখন দাঁড়াচ্ছে এবং সে বলল যেটা যে সে সাবরুমে কাজ করতো, সেখানে একটা তেলের কড়াইয়ের মধ্যে পড়ে যায় এবং তার বাড়িঘরের মা বাবার ফোন নাম্বার নেই, যোগাযোগ করতে পারেনি। যাই হোক, এখন মোটামুটি সুস্থ হয়েছে, ধরুন আরও 15 দিন 20 দিন লাগবে, সে পুরো সুস্থ হয়ে যাবে। আমরা কথা বলেছি তাকে বিহার পাঠিয়ে দেব এবং সেজন্য তার বাড়িতে ফিরে যেতে পারে। এর জন্যই দেখতে এসেছি যে কতটুকু সে সারলো। আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজে নিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। ফলে আপাতত স্বস্তির খবর সাধারণ মানুষের জন্য। ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির পক্ষ থেকে আগামী 5 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক, রেল লাইন এবং বন্দর অবরোধের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে সংগঠনের প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলনের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সংগঠনের নেতৃত্বরা যৌথভাবে জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় বলে আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতে সংগঠন অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জাতীয় সড়ক, রেল চলাচল ও বন্দর পরিষেবা স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে দাবি পূরণের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। আজকে আমার সঙ্গে আছে TGRDCর সমস্ত কনভেনাররা, ওদের সঙ্গে আজকে পিসফুল মিটিং হওয়ার পরে গতদিন আমার চেম্বারে পিসফুল মিটিং হয়েছে, ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের লোক ছিল, আমার সেক্রেটারি ছিল, আমার ডাইরেক্টর ছিল, সমস্ত ওদের কনভেনার ছিল। ওদের সঙ্গে কথাবার্তা হয়েই ওদের যে ডিমান্ডগুলি, যে অনেক 5টা ডিমান্ড ছিল, আমরা বিবেচনা করেছি ওদের যে 5টা ডিমান্ডটা। আগামী দিন তাদের ডিমান্ডগুলি আমরা দেখব এবং দেওয়ার চেষ্টা করব এবং আমাদের
এই রাজ্যকে শান্তি সম্প্রীতি পিসফুল রাখার জন্য, সারা নর্থ ইস্টকে পিসফুল রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে সমস্ত যারা আগে যারা সশস্ত্র বাহিনী ছিলেন, উগ্রবাদী ছিলেন, তারা আজকে মূল স্রোতে ফিরে তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে ওরাও ত্রিপুরার জন্য কাজ করবে বলে ওরাও স্বাভাবিক জীবনে এসেছেন। আমিকে কোনো বন হচ্ছে না, যে স্বাভাবিক জীবন স্বাভাবিক থাকবে, রেল এবং রাস্তা স্বাভাবিক থাকবে, কোনো বন হচ্ছে না। এবং আগামী 9 তারিখ আবার ওদের সঙ্গে আমার চেম্বারে মিটিং হচ্ছে। আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস। 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু। প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।